ওটসের খিচুড়ি। এই ওটসের খিচুড়িটা এতটাই টেস্টি এবং হেলদি হয় যে এটিকে যারা ওয়েট লস করতে চাইছেন তারা পেট ভরে এবং মন ভরে খেতে পারে। তবে তার জন্য এটাকে একটু টেস্টি করতে হবে। সমস্ত রকম ওয়েট লসের গুণ বজায় রেখে এটিকে আজ আমি বানিয়েছি। আমি মানসী, আর আপনারা দেখছেন মানসী এভরিথিংস। তা চলুন দেখা যাক ওটসের খিচুড়ি করতে আমি কি কি করেছি। এখন যেহেতু শীতকাল, তাই আমি শীতকালের কিছু সবজি নিয়েছি। সবজি দিলে এই খিচুড়িটা আরও হেলদি হবে। এখানে গাজর নিয়েছি, আর একটি পাত্রে ডাল নিয়েছি কিছুটা পরিমাণে মুগ ডাল ও কিছুটা মসুর ডাল। ডাল দুটিকে আগে শুকনো খোলাতে একটু ভেজে নেব। এখানে আমি কোনো তেল ব্যবহার করব না। শুকনো খোলাতে ভেজে নিতে হবে, যাতে এর মধ্যে ডালের যে একটা কাঁচা গন্ধ আছে সেটি চলে যায়। যেহেতু এটা একটা হেলদি রেসিপি, তাই বেশি তেল দেব না। একদম সামান্য নামমাত্র তেলে আমি এই সম্পূর্ণ রেসিপিটা করব। আমার ডালটা ভাজা হয়ে গেছে। এইবার কড়াইতে অ্যাড করলাম সামান্য ভেজিটেবল অয়েল, একদম সামান্য। আপনারা চাইলে অলিভ অয়েল যে যার পছন্দ মতন অয়েল দিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে ও একটা কাঁচা লঙ্কা। ঝালটা যে যার স্বাদ অনুসারে, আমি এখানে আমার বাচ্চাকে দেব তাই এখানে একটা কাঁচা লঙ্কাই দিলাম। আর দিয়ে দিলাম সবজির মধ্যে আমি দিয়েছিলাম ক্যাপসিকাম, গাজর, মূলো এবং বিনস। এই সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে। একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে সবজির কাঁচা গন্ধটা না থাকে। আর এর মধ্যে অ্যাড করলাম হাফ চামচ নুন, একটু হলুদ ও একটু আদা গ্রেট করা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই আমি দিয়ে দিলাম এর মধ্যে জল। আর যে ডালটা আমি আগেই ভেজে রেখেছিলাম সেটা ধুয়ে এতে অ্যাড করে দিলাম। এইবার এটিকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য মিনিট 5 মতন হতে দিলাম, যাতে ডালটা এবং সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। মিনিট 5 পরে আমি খুলেছি, দেখলে ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, সবজিও প্রায় সিদ্ধ হয়ে আছে, কিন্তু একটু বাকি আছে। এই দিকে ততক্ষণ আমি এক বাটি ওটস নিয়েছি। এবার এই ওটসটিকে আমি 2 বার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এই ওটসটিকে দিয়ে দিলাম সেই সবজি ও ডালের মধ্যে। ওটস হতে বেশি সময় নেয় না, ওটস খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তাই এখানে আমি সবার লাস্টে ওটসটা অ্যাড করলাম। এবং ওটসটাও একটু হয়ে যাবে, সঙ্গে যতটুকুটা ডালটা বাকি ছিল সেটাও হয়ে যাবে এবং সবজিও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আবার এটিকে আমি চাপা দিয়ে আরও কিছুক্ষণের জন্য রেখে দেবো। এর মধ্যে আরও প্রয়োজন মতন আর একটু হলুদ ও নুন ব্যবহার করলাম, কারণ সবজিতে আমি এর আগে নুন দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম। এবার যেহেতু ডাল এবং ওটস পড়েছে, তাই একটু কালারটা বজায় রাখার জন্যে আর একটু সামান্য নুন এবং হলুদ ব্যবহার করলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন আমার রেডি হয়ে গেছে ওটসের খিচুড়ি। এই অবস্থায় ওটসটা দেওয়ার পরেই কন্টিনিউ এটিকে কিছু খুন্তি কিংবা হাতার সাহায্যে নাড়তে হবে, কারণ এটি তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। খিচুড়িটি আমার হয়ে গেছে। আমি এবার এটিকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি।
দেখুন কতটা অ্যাট্রাকটিভ দেখতে হয়েছে। শুধু অ্যাট্রাকটিভ নয়, একদম সামান্য তেলে এই তৈরি করা ওটসের খিচুড়িটা খেতেও খুব সুন্দর হয়। তাই যারা ওয়েট লস করছেন অবশ্যই ট্রাই করতে পারেন এই রেসিপিটা, এবং খেতেও খুব দারুণ হয়। তাই আমার এই রান্না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর পাশে থাকার অনুরোধ রইল। এটিকে আরও টেস্টি বানানোর জন্যে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ জিরে ও গরম মশলাগুলো। এটি আমি কড়াইতে শুকনো খোলাতে জিরে ও গরম মশলা একসঙ্গে রোস্ট করে সেটিকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটি এর সঙ্গে অ্যাড করলাম যাতে এটি আরও টেস্টি হয়। তাহলে তৈরি হয়ে গেল ওটসের খিচুড়ি। কেমন লাগলো আমার এই রান্না অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।